কল্পনা করুন এমন একটি দেশের কথা যেখানে রাস্তায় কোনো ট্রাফিক লাইট নেই, যেখানে দেশের উন্নতি মাপা হয় টাকা দিয়ে নয়, বরং মানুষের হাসি খুশি মুখ দিয়ে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই দেশের বাড়িঘরের দেয়ালে আঁকা থাকে পুরুষাঙ্গের ছবি। না, এটা কোনো অশ্লীলতা নয়, এর পেছনে আছে হাজার বছরের পুরনো এক বিশ্বাস। হ্যাঁ, আমি বলছি আমাদের প্রতিবেশী দেশ ভুটানের কথা, যাকে বলা হয় ল্যান্ড অফ দ্য থান্ডার ড্রাগন। আজকের ভিডিওতে আমরা জানব ভুটানের এমন কিছু রহস্যময় আইন এবং অদ্ভুত সংস্কৃতি সম্পর্কে যা পৃথিবীর আর কোথাও নেই। চলুন রহস্যের জট খোলা যাক। জিডিপি নয়, সুখই আসল। সারা পৃথিবী যখন দৌড়াচ্ছে জিডিপির পিছনে বা অর্থনৈতিক প্রবৃত্তির পিছনে, ভুটান তখন হাঁটছে উল্টো পথে। 1970-এর দশকে ভুটানের চতুর্থ রাজা এক যুগান্তকারী ঘোষণা দেন। তিনি বলেন, জিডিপির চেয়ে জিএনএইচ বা গ্রস ন্যাশনাল হ্যাপিনেস বেশি গুরুত্বপূর্ণ। ভুটানের সরকারের প্রধান উদ্দেশ্য হল তাদের নাগরিকেরা মানসিকভাবে কতটা সুখী। সেখানে শিক্ষা এবং চিকিৎসা পুরোপুরি ফ্রি। সরকার বিশ্বাস করে পকেটে টাকা থাকার চেয়ে মনে শান্তি থাকা অনেক বেশি জরুরি। আর এই কারণেই হয়তো ভুটানকে এশিয়ার সবচেয়ে সুখী দেশের তালিকায় টপ লিস্টে রাখা হয়। কার্বন নেগেটিভ দেশ। ভুটান পৃথিবীর একমাত্র দেশ যা কার্বন নেগেটিভ। এর মানে হলো এই দেশ যতটুকু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে তার চেয়ে কয়েক গুণ বেশি চুষে নেয়। ভুটানের সংবিধান অনুযায়ী দেশের অন্তত 60% জমি সর্বসময় জঙ্গলে ঢাকা থাকতে হবে। বর্তমানে তাদের 72% জমিই অরণ্য ঘেরা। যেখানে সারা পৃথিবী গ্লোবাল ওয়ার্মিং নিয়ে চিন্তিত, সেখানে ভুটান পৃথিবীকে অক্সিজেন উপহার দিচ্ছে। প্লাস্টিক ব্যবহারকে সেখানে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, যা পরিবেশ রক্ষার এক অনন্য উদাহরণ। অদ্ভুত আইন ও ট্রাফিক লাইট। ভুটানের রাজধানী থিম্পু হল বিশ্বের একমাত্র রাজধানী যেখানে কোনো ট্রাফিক লাইট নেই। একবার সেখানে ট্রাফিক লাইট বসানো হয়েছিল, কিন্তু জনগণ বলল এটা তাদের সংস্কৃতির সাথে যায় না, খুবই যান্ত্রিক লাগে। ব্যাস, ট্রাফিক লাইট সরিয়ে আবার সেই সাদা গ্লোভস পরা ট্রাফিক পুলিশ ফিরিয়ে আনা হলো। আরও একটি কঠিন আইন হলো ধূমপান। 2004 সালে ভুটান বিশ্বের প্রথম দেশ হিসাবে তামাক বিক্রি ও জনসম্পর্কে ধূমপান পুরোপুরি নিষিদ্ধ করে। আপনি যদি সেখানে সিগারেট স্মাগলিং করতে গিয়ে ধরা পড়েন, তবে জেল পর্যন্ত হতে পারে। ফ্যালাস বা পুরুষাঙ্গের চিত্র, সংস্কৃতি নাকি কুসংস্কার? ভুটানে গেলে আপনি অবাক হয়ে দেখবেন যে অনেক বাড়ির দেয়ালে বিশেষ আকারের পুরুষাঙ্গ বা লিঙ্গের ছবি আঁকা থাকে। পর্যটকেরা প্রথমে এটা দেখতে চমকে যান, অনেকেই বিব্রত বোধ করেন, কিন্তু ভুটানিদের কাছে এটি অশ্লীলতা নয়, বরং পবিত্রতার প্রতীক। এর পেছনে রয়েছে ডিভাইন ম্যাটম্যান বা লামা ডুকপা কেনেলের কিংবদন্তি। বিশ্বাস করা হয় এই চিত্র আঁকা থাকলে বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না, পরিবারের মঙ্গল হয়। বলা যেতে পারে এটি তাদের কাছে একটি কুসংস্কারী। এটি তাদের কাছে ইভিল আই বা খারাপ নজর থেকে বাঁচার একটি কবচ। একে বলা হয় ফ্যালাস পেইন্টিং, কুসংস্কারের মাপকাঠি। যাই হোক, পর্যটন এবং হাই ভ্যালু লো ভলিউম।
আপনি চাইলে হুট করে ব্যাগ গুছিয়ে ভুটানে চলে যেতে পারবেন না। ভুটানের সরকারের নীতি হলো হাই ভ্যালু লো ভলিউম, অর্থাৎ তারা কম পর্যটক চায়, কিন্তু যারা আসবে তাদের খরচ করার ক্ষমতা থাকতে হবে। ভুটানে প্রবেশের জন্য প্রতিদিন একজন পর্যটককে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফি বা এসডিএফ হিসাবে বিশাল অঙ্কের ফি দিতে হয়। ভারতীয়দের জন্য কিছুটা কম। এই টাকা তারা পরিবেশ রক্ষা এবং ফ্রি হেলথ কেয়ারের জন্য কাজে লাগায়। সস্তা ট্যুরিজম ভুটানে একদমই নেই। উপসংহারে বলি, প্রকৃতি প্রেম, আধ্যাত্মিকতা এবং অদ্ভুত সব নিয়ম সব মিলিয়ে ভুটান যেন রূপকথার এক রাজ্য। আধুনিকতার ছোঁয়া লাগলেও তারা নিজেদের শেকড় ভোলেনি। আপনার কি মনে হয়, সুখ কি আসলে টাকা দিয়ে মাপা উচিত, নাকি ভুটানের সেই হ্যাপিনেস মডেলই সেরা? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং জ্ঞানকোণ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।